আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের একজন সদস্য অর্থাৎ টিম মেম্বার তারই টিমের ম্যানেজারের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উঠিয়েছেন। এই নিউজটা কিন্তু দেশে এবং দেশের বাইরে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই নারী ক্রিকেট টিমের যে মেম্বার যে অভিযোগটা উঠিয়েছেন তিনি সম্ভবত এখন দেশে নেই, দেশের বাইরে গিয়ে উনি সাহস করেছেন। দেশে থাকতে কিন্তু উনি সাহস পাননি। ঠিক আছে, তবে এটা নতুন কিছু না। এই ধরনের ঘটনা বাংলাদেশ ক্রিকেট বলেন আরও এই যে নারী যে সমস্ত অ্যাথলিট আছে, নারী খেলোয়াড় বলেন, তারপরে নারী ফুটবল টিমের বলেন, ক্রিকেট টিমের বলেন, আরও যে সমস্ত যারা খেলায় অংশগ্রহণ করে যে সমস্ত সংস্থা আছে, এদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আরও আগে কয়েকবার উঠেছে। ঠিক আছে, এইটা নতুন কিছু না। তবে আমি আরেকটা কথা বলি, এই ধরনের ঘটনা নিয়ে কিন্তু একটা হিন্দি ছবি আমি আরও দেখেছি আরও 7 থেকে 8 বছর আগে। ঠিক আছে, সাউথ ইন্ডিয়ান নায়ক নায়িকা, ছবিটা খুবই সুপারহিট হয়েছিল। ওই নায়িকার নামটা বলতে গেলে ওই যে আমাদের বাংলাদেশের একজন মাওলানা বা ইসলামিক বক্তা যিনি আমির হামজা, যে নায়িকার নাম নিয়ে ভাইরাল হয়েছেন, এই যে হামজার নাম আইসা কিন্তু আরেকটা ঘটনার কথা মনে পড়ে গেল। সেই হামজাকে কিন্তু ভারতীয় আরেকজন মাওলানা ওনাকে নাম দিয়েছেন আমির গাঞ্জা, অর্থাৎ আমির হামজার পরিবর্তে নাম দিয়েছেন আমির গাঞ্জা। কেন দিয়েছেন? তিনি ভারতের নায়িকার নাম নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন। বলতে পারেন সেই নায়িকার নাম কি? রাশ্মিকা মান্দানা। ঠিক আছে, খোদা হাফেজ।